তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, কিন্তু আজ যেহেতু কৌশিকী অমাবস্যা আর ছোটো বৌদির বাড়িতে কৌশিক অমাবস্যায় তার আমার পুজো হয়, তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি যাব বলে। তো আমরা প্রতি বছরই একটু তাড়াতাড়িই যাই, আগের বছরও তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু এবছর আমাদের যেতে অনেকটা দেরি হয়েছে, যেহেতু ভাইপোর শরীরটা খারাপ, ওকে ডাক্তার দেখিয়ে তারপর যাব। তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর সাদার ওপর শাড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি, তাই সাদার ওপরেই একটা শাড়ি পরেছি। তো বৌদি বললো যে আমার এই শাড়িটাই তুই পর, তো ওর শাড়িটাই পরলাম। আর তার সাথে ম্যাচিং করে মুক্তোর কিছু গয়না পরেছি, আর লিপস্টিক নেল পালিশগুলো একটু ম্যাচিং করার চেষ্টা করেছি, কারণ ম্যাচিং করে সব কিছু পরতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপর চলে এসেছি ভাইপোর কাছে। আর বিকেলবেলা স্নান করেছি, চুলটাও শুকায়নি, সেই জন্য চুলটা ছাড়াই ছিল। আর তারপরে ননিকে বলছি, ননি আয় একটু ভিডিও করি। তো ননি তো কোনো রকমভাবেই আসবে না ভিডিওর মধ্যে, তো জোর করে ওকে একটু ভিডিওর মধ্যে নিচ্ছিলাম। তারপর ডাক্তার দেখিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে পুজোর জন্য বৌদিও মিষ্টি নিল আর আমিও মিষ্টি নিয়েছি। এই দোকানটায় বেশ ভালো মিষ্টি পাওয়া যায়, তো এই শাক মিষ্টিগুলো আমি নিয়েছিলাম, বৌদি অন্যরকম মিষ্টি নিয়েছে। আর তারপর চলে এসেছি বৌদির বাড়িতে। আর দেখুন বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে আলোয় আলোকিত, যেন মনে হচ্ছে কালী পুজো। সত্যিই তো এটা তো কালী পুজোই, মা তারা মানে তো কালীরই রূপ একটা। ভীষণ সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল, চারিদিক অন্ধকার অমাবস্যার, তার মধ্যে এত সুন্দর লাগছিল দেখতে। গেটের দুধারে দুটো কলা গাছ, ফুল দিয়ে আমের পল্লব দিয়ে সাজানো। আর তারপরে মাকে দর্শন করুন। মায়ের মুখটা এত মিষ্টি আর এত সুন্দর যে মায়ের দিক থেকে চোখ যেন ফেরানো যায় না। আর ওদের ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজানো, এখানে কিন্তু দুটো মা তারা, একটা ছবিতে একটা মূর্তিতে। আর মাকে যে শাড়িটা পরিয়েছে এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। আগের বছর একটা লাল টুকটুকে শাড়ি পরিয়েছিল, এবছর পরিয়েছে মাকে হলুদ, ভীষণ সুন্দর লাগছিল জানেন তো দেখতে। আপনারাও দর্শন করুন, গোপাল রয়েছে এখানে, সমস্ত ভোগ হয়ে গেছে। আর সব ভোগ কিন্তু বৌদির মা কাকিমা এনারাই তৈরি করেন বাড়িতে সকাল থেকে উঠে। নানান রকম ভোগ, খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস, তারপরে সুজি, লুচি, সমস্ত কিছু নাড়ু, সব কিছু নিজেদের হাতে বানায়। আর মাকে দর্শন করুন, কি অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো। এখানে পুজোর মোটামুটি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে। আর ফুল, বৌদির বাবা প্রতি বছর এত পরিমাণে ফুল আনে আর এত ভালো করে মাকে সাজায় ওই ফুল দিয়ে যে কি বলবো। ঠাকুর ঘরটা এত সুন্দর, ঠাকুর ঘরে বসে থাকলেই মনে হয় সময় কেটে যাবে। আর এখানে সব রকম ঠাকুর কিন্তু রয়েছে, আর এখানে গোপালও রয়েছে, লোকনাথ বাবা রয়েছে। এখানে সমস্ত ভোগের আয়োজন করে নিয়েছে, পুজো দিয়ে গেছে যারা পুজো দেওয়ার তারা। আর এখানে 108টা যে চালের যে নৈবেদ্যটা হয় সেটাই করছে বৌদির মা কাকিমারা মিলে। আর আমি তো বারবার মায়ের কাছে আসছিলাম মাকে দর্শন করতে। এখানে বৌদির মা সব ঠাকুরদেরকে খেতে দিয়ে দিচ্ছে। আর এবারে আমাদেরও যেতে দেরি হয়েছে, আর ব্রাহ্মণেরও আসতে অনেকটা দেরি হয়েছে। আমাদের দেরি হলো কেননা সন্ধেবেলা বেরোনো যাবে না। তারপরে ভাইপোকে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের আধ ঘন্টা মতো দেরি হলো, ডাক্তার আধ ঘন্টা পরে এলো, ওখানেই 1 ঘন্টা মতো গেল। তারপরে এখানে এসে দেখলাম সমস্ত কিছু হয়ে গেছে। আগের বছর এসেছিলাম যখন, তখন কিন্তু ভোগের রান্নাবান্না চলছিল, এবারে এসে দেখলাম ভোগ সব কিছু হয়ে গেছে। আর এখানে মাকে এত সুন্দর করে নিয়ম মেনে ওনারা পুজো করেন যে এত মন ভরে যায় যে কি বলবো। এই নিয়ে 2 বছর আমি যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে চলে এসেছি বৌদিদের ছাদে। ছাদে এসে দেখলাম ভোগের জায়গায় সমস্ত ভোগ রান্না করে রাঁধুনিরাও চলে গেছে, এখানে বৌদির কাকারা বসে আছে। এখানে টেবিল চেয়ার পেতে দিয়েছে, পরের দিনকেও খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই হয়, আর রাতেও ভোগ প্রসাদ এখানেই খাওয়ায়। আর এখানে দেখলাম ভোগের রান্নাবান্নাও সমস্তটা হয়ে গেছে। এখানে দেখুন খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস সব কিছু কিন্তু হয়ে গেছে, আর মিষ্টি তো আলাদা ছিল। তো তারপরে আমি ছাদে বেশ অনেকক্ষণ বসেছিলাম, কারণ এত পরিমাণে গরম হচ্ছিল। আগের বছরও দেখেছি মা তারার পুজোর দিনকে ভীষণ গরম হয়, তো ওই জন্য খোলা ছাদে একটু বসেছিলাম, বসে একটু গল্পও করছিলাম ওনাদের সাথে। আর গরমের মধ্যে ঘেমে গিয়ে মুখটার অবস্থাটা দেখুন যেন আরও চকচক করছে। আর সাদার ওপর শাড়ি পরতে আমার এত ভালো লাগে, যে কোনো কালারের থেকে সাদার ওপর বেশ, মানে সাদা বেশ থাকলে তার উপর যে কোনো কালারের শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো বৌমনি আমাকে বললো এই শাড়িটা পর তুই, নাহলে সাদা শাড়ি আমার কাছেও কালেকশন প্রচুর আছে। আর তার সাথে ম্যাচিং করে একটু মুক্তোর জিনিস, লিপস্টিক, নেল পালিশ এগুলো তো পরেই ছিলাম, কারণ সুযোগ পেলে সাজতে খুবই ভালো লাগে। আর চুলটুলগুলোর কি অবস্থা, গাড়িতে এসেছি হাওয়ার মধ্যে। আর তো এখানটা একটু বসেছিলাম, বসে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম।
আর বাকি সবাই নিচে ছিল। ওদের বাড়ির সব রিলেটিভরা সবাই এসেছিলো। আর সবার সাথে গল্প করতে কথা বলতে এত ভালো লাগে বছরের এই দিনগুলোতে যে অপেক্ষা করে থাকি যে সামনের বছরটা কবে আসবে, আবার তাদের সাথে দেখা হবে। তো নিচে চলে এসেছি আবারও। এসে দেখলাম যেগুলো হওয়া বাকি ছিল হয়েছে, আর আরও প্রচুর লোক এসে পুজো দিয়ে গেছে। আর আমি যেখানেই যাই গোপালের দর্শন তো আমি পাবই, ওর তো আমাকে ছেড়ে কোথাও যাবে না, আর আমি ওকে ছেড়ে কোথাও যাব না। বৌদির বাড়ির গোপালটা এত সুন্দর করে কাকিমা সাজিয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। মা তারার সাথে গোপালটা কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর আয়োজন। আমার তো ভীষণ ভালো লেগেছিলো আগের বছরও, তাই জন্য এই বছরও আমি গেছি মায়ের কাছে। আর তারপরে বৌদির বোন এসে বললো একটু কোল্ড ড্রিঙ্কস খাও, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বসে, আর রুমের মধ্যে এসি চলছিল। আর তারপরে আমার লুকটা দেখুন, আজকে আমার এই লুকটাই ছিল। শাড়িটা খুব ভালো পরা হয়নি, মোটামুটি পরা হয়েছিল, কিন্তু এরকমই লাগছিলো আমাকে দেখতে। পুজো বাড়ি সাদার ওপর শাড়ি পরতে ভালো লাগে। তো একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর এখানে চলে এসে দেখলাম ফল টল সব কিছু কাদা হয়ে গেছে, আর এখানে পদ্ম ফুলও ফোটানো হয়ে গেছে। 108টা যে পদ্ম ফুল দেয় সেটাও ফুটিয়ে দিয়েছে। আর তারপর কিন্তু ব্রাহ্মণ চলে এসছে। তো এইবার মাকে মালা পরাবে, পুজোর আরও অনেক কিছু হবে, তো সেগুলো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। মিস্ত্রি খুললে রাখে না দাদা আর একজন আছে, দুজনে মিলে ভাই পারে সারা। হ্যাঁ শিখেছে। তাই বলছি ওষুধের না কিসের কাজ করছিল বললো না, বন্ধুরা নিয়েছে করছিল ওষুধের ইয়ে করছিল, শুনেছিলাম ওই বলছিল আমাদের ছেলেটা পয়সা করতে চলে যায়। এখানে তো বৌদির বাবা ধূপ প্রদীপ এগুলো সমস্তটাই জ্বালিয়ে দিল, পুজো মোটামুটি শুরু হবে। উপরে চলে এসেছি খেতে। প্রথমেই দিল খিচুড়ি, তারপরে দিয়েছিল পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস আর মিষ্টি। এগুলোই খাওয়া দাওয়া সমস্ত করলাম আমরা। তারপরে নিচে চলে এসেছি, এরপর পুজো শুরু হবে। তো পরের ভিডিওতে আমি মায়ের পুজো, হোম, আরতি সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মা তারার কাছে বলবো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের আশা পূরণ হয়। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।